আসসালামু আলাইকুম। মুক্তিযোদ্ধা ভাতা নিউজে আপনাদের স্বাগতম। জানিয়ে দিব এমআইএস তথ্য আপডেট সংক্রান্ত মুক্তিযোদ্ধা ওয়ারিশদের সহ জীবিত এবং মৃত মুক্তিযোদ্ধাদের বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণের সর্বশেষ আপডেট। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, অবশ্যই সম্পূর্ণ দেখবেন। বিস্তারিত রয়েছে এই ভিডিওতে। এমআইএস তথ্য আপডেট সংক্রান্ত সোনালী ব্যাংক পিএলসি কর্তৃক মুক্তিযোদ্ধা ওয়ারিশদের তথ্য এমআইএস এ আপলোড নির্দেশিকা। বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণের জন্য এমআইএস ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সফটওয়্যারে ওয়ারিশে পারিবারিক তথ্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে সোনালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপকদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির জন্য নিম্নোক্ত পদ্ধতি অনুসরণ করতে হবে। জানিয়ে দিব প্রয়োজনীয় যে সকল ডকুমেন্ট প্রয়োজন। জীবিত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে পারিবারিক সনদ, ফ্যামিলি সার্টিফিকেট এবং জীবিত ওয়ারিশদের জাতীয় পরিচয়পত্রের কপি। মৃত বীর মুক্তিযোদ্ধার ক্ষেত্রে ওয়ারিশ সনদ, হেয়ার সার্টিফিকেট এবং মৃত ওয়ারিশদের মৃত্যু সনদ, ডেথ সার্টিফিকেট। টোটালি প্রবেশ নির্ধারিত ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে এমআইএস সফটওয়্যারে mis.maula.gov.vd লগ ইন করবে সোনালী ব্যাংক। ড্যাশবোর্ড লগ ইন করার পর সোনালী ব্যাংক কর্মকর্তার জন্য নির্ধারিত ড্যাশবোর্ড প্রদর্শিত হবে। ওয়ারিশদের তথ্য এন্ট্রি ও ডকুমেন্ট আপলোড। মুক্তিযোদ্ধার প্রোফাইল নির্বাচন। এমআইএস সফটওয়্যারে মেনু থেকে মুক্তিযোদ্ধা অথবা উপকারভোগী অপশনে যান এবং যে বীর মুক্তিযোদ্ধার ওয়ারিশদের তথ্য আপলোড করতে হবে তার প্রোফাইল খুঁজে বের করুন। ওয়ারিশ তথ্য ট্যাবে প্রবেশ। নির্বাচিত বীর মুক্তিযোদ্ধার প্রোফাইলে বিস্তারিত পৃষ্ঠায় ওয়ারিশ পারিবারিক তথ্য অথবা অনুরূপ অপশন বা ট্যাবে ক্লিক করুন। সনদ আপলোড। জীবিত মুক্তিযোদ্ধার জন্য পারিবারিক সনদ, ফ্যামিলি সার্টিফিকেট আপলোড করার জন্য নির্ধারিত স্থানে আপলোড করুন। মৃত মুক্তিযোদ্ধার জন্য ওয়ারিশ সনদ, হেয়ার সার্টিফিকেট আপলোড করার জন্য নির্ধারিত স্থানে আপলোড করুন। ওয়ারিশদের তথ্য সংযোজন। ওয়ারিশের তালিকায় নতুন ওয়ারিশ সংযোজন বাটনটি ক্লিক করুন। জীবিত ওয়ারিশদের তথ্য। প্রতিটি জীবিত ওয়ারিশের নাম, সম্পর্ক, জন্ম তারিখ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জাতীয় পরিচয়পত্র নম্বর প্রবেশ করান। এনআইডি নম্বরটি সিস্টেমে যাচাই ভেরিফাই অপশন করার জন্য সঠিকভাবে ভেরিফাই করে নিতে হবে। মৃত ওয়ারিশদের তথ্য। মৃত ওয়ারিশদের ক্ষেত্রে নাম, সম্পর্ক এবং মৃত সনদ ও মৃত্যুর তারিখ সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে হবে। মনে রাখবেন, মৃত ওয়ারিশদের ক্ষেত্রে এনআইডি যাচাইয়ের প্রয়োজন নেই। একাধিক ওয়ারিশ থাকলে প্রত্যেকের তথ্য আলাদাভাবে এন্ট্রি করতে হবে। অনুমোদন ও চূড়ান্তকরণ। তথ্য সংরক্ষণ, সেভ। সমস্ত তথ্য এবং প্রয়োজনীয় সনদ আপলোড করার পর তথ্যগুলো প্রথমে সেভ সংরক্ষণ করুন। অনুমোদনের জন্য প্রেরণ। সংরক্ষিত তথ্যগুলো চূড়ান্ত অনুমোদনের জন্য সভাপতি, বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বিতরণ কমিটির জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারের কাছে প্রেরণের জন্য নির্ধারিত বাটন ক্লিক করুন। চূড়ান্ত অনুমোদন। সভাপতি কর্তৃক তথ্য অনুমোদিত হলে কেবল ওয়ারিশদের তথ্য এমআইএস সফটওয়্যারে স্থায়ীভাবে সংরক্ষিত হবে এবং পরবর্তী ভাতা বিতরণের জন্য কার্যকর হবে। সুপ্রিয় বন্ধুরা, ভিডিওটি কেউ স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন। আমরা আমাদের এই ভিডিওতে জানিয়ে দিয়েছি ওয়ারিশ সংক্রান্ত সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। সোনালী ব্যাংকের যে সকল কার্যক্রম রয়েছে এই ভিডিওর মাধ্যমে আমরা জানিয়ে দিলাম। পরবর্তীতে মুক্তিযোদ্ধা ভাতা নিউজ এই চ্যানেলের আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।